ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। মদিনাতে তুমি এলে তাই সারা দুনিয়া আলো পায়। মদিনাতে এলে তাই সারা দুনিয়া আলো পায়। শুধু তুমি তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মা আমিনার কলিজা উজাড় করে দিল তার। মা আমিনার কলিজা উজাড় করে দিল তার, শুধু বেদনার হৃদয়ের মাঝে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। নবীকে হারানোর বিরহ ব্যথা, নবীকে হারানোর বিরহ ব্যথা সইতে যে আর পারি না। তোমার ও প্রেমের জ্বালায় ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার মনেরই কোটরে বাসা বাঁধে। তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে জিকির করি লা ইলাহা
সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরতগণ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহর একনিষ্ঠ হাজী সাহেবানগণ, সামনে বসে থাকা আমার জওয়ান যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পবিত্র, যে আল্লাহ দয়াময়, যে আল্লাহ রহমানুর রহিম, বান্দাদের প্রতি অনুগ্রহ করে আজকে ঝড় বৃষ্টিকে বন্ধ রেখে মাহফিলকে কায়েম করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন এই পরিশ্রমকে, বাচ্চাদের শুভ আকাঙ্ক্ষাকে কবুল করে এক একজনকে যেন দিন ইসলামের এক একজন খাদেম আল্লাহ কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। যে আল্লাহ দয়াময়, দয়া করে রহমানুর রহিম, এই ঝড় বৃষ্টির মাস বৈশাখ মাসে অন্তিম লগ্নে আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে একটা সুন্দর মাহফিল এসে বসার তৌফিক দান করেছেন। সেই পাক রব্বুল আলামিন দয়ার সাগরের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জানাই। একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। জানার ওসিলায় মাহফিল পেলাম সেই বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। একবার প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত কয়েকদিন আগে এসেছিলাম লতিফপুর ওই পাড়াটায়, তাই না? ওইদিকে তো লস্কর পাড়া। তো ওখানে এসে ওয়াজ করতে করতে একটা জায়গা তুলেছিলাম, নাম তার ফিলিস্তিন বলেছিলাম। তো ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়ছে প্রত্যেকেই, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তারা রসুলের আনুগত্যের উপরে নামাজ পড়ছে বটে প্রত্যেকেই, কিন্তু সুন্নতের ইত্তেবায়ে নামাজ হচ্ছে, কিন্তু সুন্নতের ইত্তেবায়ে চরিত্র তৈরি হয়নি। এখন ভাই চরিত্র যদি না তৈরি হয় তাহলে নামাজ যত ভালোই হোক না কেন কবুল হবার কোনো জায়গা নেই। এটা ক্লিয়ার একদম। যে মলি সাহেব, মোবাল্লেক সাহেব, মুফতি সাহেব যারা আমার সামনে এসে বসে বলতে পারবে যে না শাহনাজ ভাই ওর কথাটা ভুল, সুন্নতের ইত্তেবা ছাড়া নামাজ হবে, তাহলে আমি শাহনাজ বলবো অবশ্যই সেই মুফতির কাছে আমি মুরিদ হব। আমার কথাটা বুঝবেন কিন্তু। যিনি বলবেন যে সুন্নতের ইত্তেবা ছাড়া আমি নামাজ পড়বো কিন্তু রসুলের একদম অনুকরণে নামাজ হবে। এখন ভাই আমি যদি আমার বাপের ছেলে হই, বাপের রক্ত আমার গায়ে থাকা তো স্বাভাবিক, থাকতেই হবে, তবেই তো ছেলে। তেমনি ভাবে রাসূলুল্লাহর নামাজ আদায় করতে গেলে রাসূলুল্লাহর আখলাকি চরিত্র, রাসূলুল্লাহর লেবাস, রাসূলুল্লাহর আখলাক আপনার ভিতরে থাকা আবশ্যক, বাঞ্ছনীয়, তবেই নামাজ। এক সময় শ্রী রামকৃষ্ণ পরমহংস, আমার পাশেই সব হিন্দু ভাইরা রয়েছে শুনলাম, সনাতন ধর্মের মানুষরা আছেন,
শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি এই আমাদের এই কালীঘাটের মন্দির রয়েছে না, কালীঘাট, বালি কালীঘাট, ওই মন্দিরেতে বসে উপাসনা করছেন। আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে হুজুর কেবলা দাঁড়িয়ে পড়লেন, মন্দিরের সামনে যেয়ে বললেন, দেখো নামাজ তো পড়বো, নামাজ পড়ার একটু জায়গা কোথায় পাওয়া যায় বলুন তো। তো উনি পরিষ্কার বললেন যে দেখুন, আপনি তো মুসলমানদের নেতা আবু বকর, এক কাজ করুন, এই আমার এই মন্দিরের চাতোয়ালটায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যান। কি উদার নীতির মানুষ বলেন, এ কথা বুঝে যাচ্ছে। একজন হিন্দু তথা হিন্দুদের দেবতা বলা হয় তানাকে, সেই দেবতা আশ্রয় দিল কার? একজন মুসলমানের। কিসের জন্য? নামাজের জন্য। কোথায়? মন্দিরেতে। দাদা হুজুর পীর কেবলা খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, কিন্তু আবু বকর নামাজে দাঁড়ান না। আমার ভাই জানারা, দিনদারি কারণওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও হিন্দু ধর্মের নেতা, আমি বাংলার আবু বকর ওই মন্দিরের চাতোয়ালে যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমার নামাজ হয়তো কবুল করবেন, আমার নামাজ হয়তো কবুল করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আবু বকর, আমার ভিতরে সন্দেহ দেখা দিল। ওই সন্দেহটা অন্য কিছু নয়, আজকে যদি মন্দিরের উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিছু মুসলমানেরা ওই মন্দিরকে মসজিদ বানাতে উদ্যক্ত হয়ে যাবে। আমি আবু বকর বাংলার মানুষকে সাম্প্রদায়িকতার উস্কানি দিতে চাই না। আমি চাই বাংলার হিন্দু মুসলমান, বাংলার জৈন খ্রিস্টান, বাংলার সমস্ত জাত পাতের মানুষগুলা যে যার ধর্মস্থানে যে যার ধর্ম উপাসনা পালন করুক। আমি আবু বকর সেই জন্য তোমার মন্দিরে নামাজ পড়ব না। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা ফাঁকা রাস্তা পাশেতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বর্ণনা করে, আব্বাজান আবু বকর সিদ্দিক ওই রাস্তার ধারে নামাজ আদায় করে সালামটা ফিরিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে, আল্লাহর দরবারে মোনাজাত করে। আল্লাহ তাআলার ওলি যখন মোনাজাত করতে লাগলেন, দেখতে পাওয়া যায় ওই সময়ে ওই শ্রীরামকৃষ্ণ পরমহংস মুসলমানদের দোয়া দেখে, মুসলমানদের নামাজ দেখে আমার দাদা হুজুরের পাশেও তিনি আল্লাহ দরবারে হাত তুলেছিলেন। কি সম্প্রীতির জায়গা বলেননি এই বাংলা। অথচ এই বাংলার মানুষের, বিশেষ করে আমার মুসলমান সম্প্রদায়ের ভাইদেরকে বলি, আমার মুসলমান ভাইদেরকে দেখলে আজকে কিছু সনাতন ধর্মের ভাইরা তারা গালিগালাজ করে। তার কারণ মুসলমানদের যে চরিত্র, সেই চরিত্রটা না থাকার কারণে, অন্য কারণ নয়। মুসলমানদের আসল যে চরিত্র থাকার দরকার, সেই চরিত্রটা নেই, সেই জন্য গালাগালি করে। কই আমি শাহনাজ, কোনো হিন্দু ভাই তো আমাকে গালাগালি করে না, একটা নেই। আমার অনেক হিন্দু বন্ধু রয়েছে সনাতন ধর্মে, ভালো ভালো পণ্ডিত আমার বন্ধু, পুলিশ থেকে ইন্সপেক্টর থেকে শুরু করে কলিকাতার দিকে জলসাই গেলে বন্ধু হয়েছে। হিন্দু ভাই ইন্সপেক্টর খুব শ্রদ্ধা করে, আমি কিতাব দিয়েছি তার, সে পড়ছে যে, অথচ আরো এক শ্রেণীর মুসলমানদেরকে দেখলে তাদের সব সাজ করে। কেন? এই কারণটা কি? কারণটা হলো মুসলমানের চরিত্রের ভিতরে না থাকার কারণ।
আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন, পর্দা নিশিনী আমার আম্মা জানো বোনেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নামাজ কেমন ভাবে পড়ব? আল্লাহ নবী বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেইভাবে নামাজ আদায় করি, আমি রাসূলুল্লাহ যেইভাবে সিজদা করি, আমি রাসূলুল্লাহ যেভাবে চলাফেরা করি, আমি যেভাবে খাওয়া দাওয়া করি, তোমরা যদি ওই অবস্থায় খাওয়া দাওয়া চলাফেরা যদি করতে থাকো, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের দেখে কাফেররা আস্তে আস্তে নামাজের ভিতরে চলে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামারিকেরা, তার জলজান্ত দৃষ্টান্ত স্বরূপ দিয়ে যায়। ইরাকের জমিনে বোম্বিং করলো জর্জ বুশ, দেখতে পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা ডলার তারা খরচা করে ওই ইরাকের জমিনটাকে বারে বারে ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন। দেখতে পাওয়া যায় সর্বপ্রথম যখন জর্জ বুশ এমনি করে ওই সাদ্দাম হোসেনকে মারবার প্ল্যানে ইরাকে দখল করবার জন্য কুয়েতের সঙ্গে যখন মারপিট শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সময় দেখতে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, সাদ্দাম হোসেনের ওই জমানাতে দেখতে পাওয়া যায় ব্রিটেনের কিছু সৈন্য, আমেরিকার কিছু সৈন্য আল্লাহ তাআলার বান্দাদেরকে দুনিয়া থেকে তুলবার জন্য AK-47 নিয়ে তারা দাঁড়িয়েছিল। ওই সময় দেখতে পাওয়া যায় ইরাকের জমিনে মাদ্রাসাতুল উলুমুল ফাতেমা, আমার নবী পাকের কলিজার টুকরি ফাতেমার নামে ওই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, হাফেজখানা থেকে যখন কোরআনটা বুকে করে নিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, 50টা মাদ্রাসার ছাত্রকে সামনে দাঁড় করিয়ে ইংরেজ সৈন্যরা, আমেরিকার সৈন্যরা ওই সময় 50টা মাদ্রাসার ছাত্রদেরকে আপনার সামনে দাঁড় করিয়ে তাদের ঝাঁঝরা করে দেওয়ার জন্য সারিবদ্ধ দাঁড় করে দিল। আল্লাহর মাহবুব বান্দারা, ওই মাদ্রাসার ছাত্রগুলো দাঁড়িয়ে গেল, প্রত্যেকের বুকেতে কোরআন রাখা আছে। আল্লাহ তাআলা দেখতে পাওয়া যায় আল্লাহর মহাব্বাতি বান্দাদের আল্লাহ তাআলা হেফাজত করেন। তার বড় জঞ্জান্ত প্রমাণ 1998 সালের ঘটনা বলছি। মুসলমান 100-200 বছরের ইতিহাস নয়, 1998 সালে দেখতে পাওয়া যায় মুসলমান মাদ্রাসার ছেলেগুলোকে দাঁড় করিয়ে AK-47 গুলি অনাব্রত চালানো হলো। যে যার মতো জমিনের উপরে পড়ে যায়, যে যা যখন জমিনের উপরে পড়ে গেল, ইংরেজ সৈন্যরা, আমেরিকার সৈন্যরা ওই ইরাকের বাচ্চাগুলাকে, ওই মাদ্রাসার ছাত্রগুলাকে উল্টে উল্টে দেখতে লাগলেন। ওদের বুক থেকে রক্ত বের হয় না, ওদের জিসম থেকে রক্ত বের হয় না। যত গুলি বুকের উপরে মারা হয়েছিল সমস্ত গুলিগুলা কোরআনের বান্ডিং এর উপরে, কোরআনের কভারের উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়িয়ে আছে? কোরআনের উপরে। এই কোরআনের উপরে কোরআনের গুলি দাঁড়িয়ে, আপনার বন্দুকের গুলি দাঁড়িয়ে রয়েছে AK-47 গুলি, যে এরাও কোরআন তেলাওয়াত করছিল। তাহলে তাদের কোরআন তেলাওয়াতের ওসিলায় তাদের কোরআনটাকে সংরক্ষণ রাখার কারণে আল্লাহ তাদের সংরক্ষণ করেছে। তাহলে আমাদের ঘরের ছেলেরা যারা আমরা নামাজ কালাম করছি, কোরআন তেলাওয়াত করছি, আমরা সব জুতো পেটা খাচ্ছি, শেয়াল কুকুরের মতো মার খাচ্ছি, এর কারণটা কি? বন্দুকের গুলি তো ফ্রি, ওটা তো ফ্রি, শেয়াল কুকুরের মতো মারছে, তার কারণটা কি?
আমাদের ভিতরে নামাজ থাকতে পারে, আমাদের ভিতরে কোরআন থাকতে পারে, আমার রাসূলুল্লাহর সুন্নতে আখলাক আমাদের ভিতরে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভিতরে যদি প্রতিষ্ঠিত থাকতো আমার রাসূলুল্লাহর আখলাক, আমার রাসূলুল্লাহর দাড়ি মোবারক, আমার রাসূলুল্লাহর সুন্নতি জামা, আমাদের উপরে যদি টুপি থাকতো, আমাদের মাথাতে যদি টুপি থাকতো, আমাদের পকেটে যদি তসবিহ থাকতো, ও সোনার মানিকেরা আমাদের বুক পকেটে যদি তসবিহ থাকতো, আমাদের পকেটে যদি তসবিহ থাকতো, তামাম পৃথিবীর মুসলমানদের ভিতর দিয়ে আজকে ইসলামের যে জয়যাত্রা চলছে, ও সোনা মানিকেরা হিন্দুরা তথা আপনার গায়ের কমন্য ধর্মের অবলম্বী মানুষ ভাইয়েরা তারা আমাদেরকে দেখে সম্মান করত। মুসলমানদের পকেট থেকে আজকে খোঁজ করলে দেখতে পাওয়া যায় ওই তসবির জায়গায় বোম রয়েছে। ভুল বলা হচ্ছে নাকি? তসবির জায়গায় কি আছে? বোম। ওর পকেটে থাকার দরকার তো কি? তসবি। তো ও তসবির জায়গায় বোম রেখেছে, ওকে বাঁচাবে আল্লাহ? ওদের হাতেতে থাকার দরকার ছিল তসবি, ওদের হাতে সব রিভলভার রয়েছে, কথা বললেই ঝাড়বে, তার মানে গরম। ও সামরিকেরা, আমরা যদি প্রকৃত আল্লাহকে মানতাম, রাসূলুল্লাহর সুন্নতি ইত্তেবা করে নামাজ আদায় করতাম, ফিলিস্তিনের মুসলমানেরা 50 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ একসঙ্গে আল্লাহর দরবারে রোনাজানি করে, আল্লাহর দরবারে রোনাজানি করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওদের দোয়া কেন কবুল হয় না? যদি কবুল হতো তাহলে মুসলমানদের কেন মসজিদুল কিবলাতাইন, আপনার পূর্বের কিবলা ওই মসজিদুল আকসা কেন ইহুদিদের ভিতরে থাকবে? ও সোনার মানিকেরা, এর বড় কারণ হলো আমাদের ভিতরে নামাজ আছে, আমাদের ভিতরে তাসবিহ আছে, আমাদের ভিতরে যেটা থাকার দরকার ঈমান, রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ভিতরে নাই। আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আমার আল্লাহকে বিশ্বাস করে করি না, সমাজের মানুষ আমাকে ভালোবাসবে, সমাজের মানুষ আমাকে বাহা দেবে, এই আশাতে আমি নামাজ পড়ি, এই আশাতে আমি তাসবিহ পড়ি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তুই জানিস না এই আমার বান্দা, আমার জন্য যারা নামাজ পড়ে আমি তাদের হেফাজতের দায়িত্বটা গ্রহণ করি। দুনিয়ার কোন বান্দা যদি দুনিয়ার মানুষের কাছ থেকে সম্মানের আশা করে, আমি আল্লাহ তাআলা তার নিয়তটাও পূরণ করি, কবুল করে নি, আমি তাকে দুনিয়ার জমিনে সম্মানিত করি। কিন্তু আমি আল্লাহ তাআলা পাশাপাশি জানিয়ে দেই, ওর নামাজের জাযা স্বরূপ দুনিয়াতেও পেয়ে গেল, আখিরাতে ওর জন্য কিন্তু জাহান্নাম। তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহকে এক বলে গণ্য করে নামাজ পড়তে হবে। কোন সলিমুদ্দিনের বেটা আমার দিকে টনটিটকিরি করবে, কোন রমিসা বেগম আমার দিকে ফুসকুড়ি মারবে, ও চিন্তা চেতনা আমার ভিতরে আসবে না। আমি দাড়ি রাখলে কোন ভাই আমার দিকে টনটিটকিরি কাটবে, সেই ভয়ে দাড়ি চেষে একদম পুরো হিজড়ের মতো ঘুরতেছি, ওসব থাকা বন্ধ করতে হবে। রাসূল রেখেছেন, এই চিন্তা চেতনা নিয়ে আমার রাখতে হবে, এই ঈমান তৈরি করতে হবে মুসলমানদের, এটাই হচ্ছে ঈমান। হুজুর আমি নামাজ পড়ছি তাই আমার সবাই কেমন টনটিটকিরি কাটছে, আমাকে দেখে কেমন গেল্লাত করছে, আমাকে দেখে উল্টোপাল্টা মন্তব্য করছে। হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করার দরকার নেই। ও সামরিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কার জমিনে নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। ও সামরিকেরা, আল্লাহ নবীর গায়েতে পেশাব দেওয়া হলো, আল্লাহ নবীর গায়েতে পায়খানা দেওয়া হলো, আল্লাহ নবীর গায়েতে মরা উড়ে উটির নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়া হলো, আল্লাহ নবীর গায়েতে চাদর দিয়ে টেনে নবীর জবানটাকে বার করে দিল। ও
মানিকেরা, ওই আরবের মানুষকে দেখে আমার রাসূল তো ইচ্ছা করলে নামাজ পরিত্যাগ করতে পারতেন, আমার নবী তো ইচ্ছা করলে আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ পাক আমি নামাজ যখন দাঁড়াই মানুষ আমাকে দেখে ঘৃণা করে, আমি যখন নামাজে দাঁড়াই আমার গায়ে পেশাব দিয়ে দেয়, আল্লাহ তাআলা আমি সইতে পারি না। এ কথা আমার নবী তো বলেন না, আমার নবী একটাই বারে বারে দোয়া চায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও রাব্বি আল্লাহ আপনি সবরকারীদের সঙ্গে থাকে। আপনি আর আপনার হাবিব আপনার নবী আমি দোয়া চাই বেশি বেশি, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও রাব্বি আল্লাহ আমার ভিতরে বেশি বেশি সবর ধৈর্য ধারণ করার তৌফিক দিন। দুনিয়ার মানুষ যারা আমাকে মারবে, দুনিয়ার যারা মানুষ আমাকে গালি দেবে, দুনিয়ার মানুষ আমাকে দেখে যারা টিটকিরি করবে, আমি রাসূলুল্লাহ আমি একজন ঈমানদার আপনার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে জানান, ও আমার হাবিব রে, সেই জন্যই তো আমার দয়ার নবী বলে আমার হাবিবুল্লাহ বলে তোমাকে ভালোবেসে ডেকেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর গায়ে পেশাব পায়খানা ছুঁড়েছে, নবীর গায়ে ঢিল মেরেছে, নবীর গায়ে পাথর ছুঁড়েছে, নবীর গায়ের উপরে মরা উটের উজুড়িগুলো ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে, নবীর গলায় আপনার মোবারক গলায় গামছা আপনার ওই চাদর দিয়ে টানাটানি করে জিহ্বা জবান মোবারক বার করে দিয়েছে। নবী নামাজ ছেড়েছিল নাকি? ছেড়েছিল? ওটা নয় নবী আমি ছেড়ে দিলাম। সাহাবী হুজুর, ও সামারিকেরা, উমাইয়া ইবনে খলফের ঘরেতে হযরত হাফসিস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস হিসাবে রয়েছে। হাফসিস বিলালের মনিবি ওই উমাইয়া ইবনে খলফ আমার নবীর প্রাণের প্রিয় সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন। ওকে এত মারা মারে, এত অত্যাচার করে, হযরত বেলালের হাত পা বেঁধে জমিনের উপরের দিকে মাথা করে আর আপনার আসমানের দিকে পা করে বেলালকে পেটাতে থাকে। হাদিস পাকের ভিতরে পাওয়া যায় হযরত বেলাল কেঁদে কেঁদে বেহুশ হয়ে পাগল হয়ে যায়, হযরত বেলালের জবান বন্ধ হয়ে যায়, হযরত বেলালের চোখ থেকে পানির বদলে রক্তগুলো ঝরে পড়ে। ও সোহেল মানিকেরা, বেলাল মারা গেছে, বেলাল আর দুনিয়ায় নাই। উমাইয়া ইবনে খলফ হাতে পায়ের দড়িগুলা খুলে দিয়ে অন্ধকার ঘরের ভিতরে রেখে দেয়। উমাইয়া ইবনে খলফের দাস হযরত বেলাল জ্ঞান ফিরতে ওই অবস্থাতে মাহজুরিয়াত অসুস্থ অবস্থায় ওই জখমি হালাতে বেলাল বারে বারে কলেমা আল্লাহর জিকির করেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ানেরা, যুবকেরা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নগর হাত পা ছেড়ে দিল রাতের অন্ধকারে। উমাইয়া ইবনে খলফ এমনি করে দেখতে পাওয়া যায় গ্লাসে করে পানি এনে এমনি করে বেলালকে দেখতে এলো। বেলাল জীবিত আছে না মরে গিয়েছে, মারা গিয়েছে না জীবিত আছে, এই না মনে করে উমাইয়া ইবনে খলফ যখন রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা খুলে বেলালের কামরায় আসে, বেলালের ঘরের ভিতরে দেখতে পায় হযরত বেলাল সিজদাতে পড়ে আল্লাহ দরবারে কাঁদে, ও রাব্বি আল্লাহ আমি বেলাল আমার দেহকে আল্লাহ আপনি কুৎসে করে দিয়েছেন, আপনি কালো করে দিয়েছেন, এর জন্য দুঃখ নাই। আমি বেলাল আমার চেহারাটা কদাকার করেছেন, আমি তার জন্য দুঃখ নয়। ও রাব্বি আল্লাহ আমি এই জন্য ব্যথায় ব্যতীত, আমি এই জন্য ব্যথায় ব্যতীত আমি আপনার বান্দা গয়ে আপনার জমিনে আপনার জন্য একটু, আপনার জন্য একটু, আপনার জন্য একটু প্রশংসা, আপনার প্রশংসা, আপনার গোলামি
তো আমি করতে পারি না। আমি বেলাল সেই জন্য আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ তাআলা আপনি যদি এক, আপনি যদি সত্যি স্রষ্টা, আমি বেলাল, আমাকে আপনি হেফাজত করুন। আমার আল্লাহ তাআলা বেলালের কান্নাকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বেলালের কান্নাটা হযরতে আবু বকরের কানে পৌঁছে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে, এই পেছনে একটু জোরে বলবেন। কার কানে পৌঁছাচ্ছে? সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের কানে পৌঁছে গেছে। এই রোনাজ আলীর কান্নাটা হযরতে আবু বকরের কানে পৌঁছালো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, এটা রোনাজ আলীর কান্না, এটা কষ্টের কান্না, এটা অত্যাচারী ব্যক্তি মজলুমের কান্না, আমি আবু বকর সহ্য করতে পারি না। হযরতে আবু বকর ঘরেতে চলে গেল। রাতের অন্ধকারে আবু বকরের ঘুম আসে না। হযরতে আবু বকর বাকুল হয়ে পড়লেন, আমি কার কান্না শুনলাম? উমাইয়া ইবনে খালদ। সকাল হয়ে যাক, উমাইয়া ইবনে খালদের বাড়িতে যাব। উমাইয়া ইবনে খালদের বাড়ি কি হয়েছিল রাত্রে, এ সংবাদটা আমি আবু বকর নেব। আমার সোনার চাঁদ ভাইরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী, ফজরের নামাজ আদায় করলেন। হযরতে আবু বকরের মন স্থির হয় না। সকালবেলা আবু বকর উমাইয়া ইবনে খালদের বাড়ির কাছে এসে প্রাচীরের বাইরে থেকে আওয়াজ পেলেন, রোনাজ আলীর কান্না, কান্নার আওয়াজ। হযরতে আবু বকর সইতে পারে না। আবু বকর প্রাচীরের বাইরে দাঁড়িয়ে থেকে উমাইয়া ইবনে খালদের নাম ধরে ডাকে, এই আরবের ধনপতি উমাইয়া ইবনে খালদ, একবার বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরিয়ে আয়। উমাইয়া ইবনে খালদ তখন কি করেছে? হযরতে বেলালকে চাবুক দিয়ে পেটাচ্ছে। তার কারণ হলো রাতের অন্ধকারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে রোনাজ আলী করছিল, ওই কান্নার আওয়াজটা শুধু আবু বকর শুনতে পায় না, ওই উমাইয়া ইবনে খালদ শুনতে পেয়ে আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরতে বেলালকে এত করে চাবুক মারতে লাগলেন। সকাল হয়ে গেল, উমাইয়া ইবনে খালদ বন্ধ করে না, আমার নবী পাকের সাহাবীকে মারতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাবুকের আঘাত সহ্য না করতে পেরে বেহুশ হয়ে যায়। আবার জ্ঞান ফিরিয়ে আনা হলো, আবার মারতে মারতে জ্ঞান শূন্য করে দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত 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 বলি চিল্লাতে লাগলেন, ও সোনার মানিকেরা, ওই আঘাতটা না সহ্য করি বেলাল তো পারতেন ইসলামকে পরিত্যাগ করতে, পারতেন না? এই বুঝতে পারছেন না আওয়াজ? পারতেন তো? কি ছিল ভাই এই বেলাল? এই আহাত শব্দটা ভিতরে এনেছিল, কলেমা ভিতরে এনেছিল বলে কোটি টাকা পেয়েছিল নাকি? পায়নি তো। তাহলে কি দরকার ছিল অত কষ্ট ভোগ করা? খালি খামাকায় না। হযরতে বেলালের ভিতরে একটা মনুষ্যত্ব, মানবিকতা, একটা দাসত্বের একটা পরিস্ফুটিত একটা ঈমান জন্ম দিয়েছিল, যে ঈমানটার ভিতর দিয়ে আল্লাহর একত্ববাদের ঈমানটাকে নিজের কাছে স্থান দিয়ে মজবুত একটা জায়গা তৈরি করে ফেলেছে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজেক আল্লাহর, সমাজের জমিনের মানুষকে মনিব বলে স্বীকার করে নেওয়াটা এটা আমার অন্যায়। এই অন্যায়টা আর আমি বেলাল সহ্য করতে পারবো না। সেই জন্য জমিন যার, আসমান যার, হাওয়া যার, বাতাস যার, রিজিক যার, আমি বেলাল তার গোলামিত্ব করব। সেই জন্য ঈমান এনেছিল। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন। আমরা এরকম ঈমান এনেছি? আমাদের আছে এরকম ঈমান? আমাদের ঘরের ছেলেদের ঈমান যদি পাকাপুক্ত হতো তাহলে এরা নামাজ ছাড়তো আবার ধরতো? দেখেন না, মসজিদের আবার মার্বেল ফাটাবে, আবার নতুন মার্বেল বসাতে হবে, সামনে সবে বরাত, মসজিদের ইমামের ঘুম উঠে যাবে।
ওই দিন রাত্রে শুধু জিয়ারাত, শুধু জিয়ারাত, গাছ ফাছ সব পুরো সমান করে ফেলেছে। সকালবেলা এসে দেখে ধান খেত পুরো প্লেন হয়ে গেছে। ধান খেতের মালিক বলছে কি ব্যাপার এরকম? তখন পাশ থেকে একজন বলছে সব আল্লাহর ফেরেশতা এসেছিল, সব সমান করতে বেরিয়ে গেছে। এরকম করে না, করে না যে করছে। গত বছরের রিপোর্ট, একজন জিয়ারাত করতে গেছে, যেতে যেতে পায়ে পায়খানা লেগে গেছে। পায়খানা লেগে যেতেই বলছে হ্যাঁ তোর পায়ে পায়খানা, বলছে ওসব কোনো ব্যাপার নেই, জিয়ারাত হবে তো, নিয়ত ঠিকলেই কাজ হবে, নিয়ত যদি ঠিক থাকে তো কাজ হবে। এবার কাজ হবে? অনেকেই এরকম মাতাল মাল রয়েছে, সব বলছে মাল খাই তো কি হবে, ইমান ঠিক রয়েছে আমার। পাওয়া দিয়েছে কি যন্ত্র রে ভাই! এই যে মদ খাচ্ছে, ওর ওর ইমানের জায়গার কিছু আছে? ও তো ঘেঁটে গেছে সব, যে মাল খাই তো কি হবে, আমার ইমান ঠিক রয়েছে। এরা তোর যদি ইমান ঠিক থাকতো তুই মাল খেতে পারতিস? তুই মালটা আসলে আলাদা মাল, সেই জন্য তোর মালের দিক অত টান। তুই মালটাই একদম রমাল। তোর যদি প্রকৃত পক্ষে চরিত্র ঠিক থাকতো, তোর ইমানটা ঠিক থাকলে তুই ওই হারাম জিনিসটাকে হালাল বলে মনে করে, বলছে খাওয়ার সময় হুজুর বলেছে বিসমিল্লাহ বলেছিল, হে বিসমিল্লাহ বলছে, হুজুর শাহনাজ ভাই বলে গেছে প্রত্যেকটা জিনিস খাবে বিসমিল্লাহ বলে, হে বোতল বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো একদমই শেষ করে বলছে। হ্যাঁ ওরে বাবারে কি ক্ষমতা দেখাচ্ছে রে ভাই! ও সামানিকেরা, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তিটা স্বইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক ফোঁটা মদ জিভের উপরে ঠেকালো, ওই জিভটাকে জবানের ভিতরে গালের ভিতরে ঢোকালো, সঙ্গে সঙ্গে ওর জবানের 41 দিনের দোয়াকে আল্লাহ দরবারে কবুল হবে না। ওই ব্যক্তিটা যদি এই অবস্থায় মারা যায়, ওই অবস্থাতে যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাআলা ওর মরণের পরে 41 দিন গোটা জাহান্নামের যত রকমের আযাব রয়েছে ওই মদখোরের কবরে আল্লাহ দিতে থাকবেন। তামাম পৃথিবীর আলেম, তামাম পৃথিবীর পীর সাহেব ওই মদখোরের কবরের পাশে দাঁড়িয়ে 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 যদি চোখের পানি ফুরিয়ে যায়, ওই মদখোরের স্বইচ্ছায় যিনি মদব্য পান করলেন, ওই মদব্য অবস্থাতে মরণ হলো, ওই অবস্থাতে যদি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, তামাম পৃথিবীর আলেমের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। ও সোনার মানিকেরা, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তিটা স্বইচ্ছায় মদ্যপ পান করলো, শরাব পান করলো, ওই ব্যক্তিটা ওই অবস্থাতে নিজের বিবির কাছে এসে যদি নিজের বিবির সঙ্গে সহবাস করে, মেলামেশা করে, ওই ওরস যাতে যে কটা সন্তান হয় সব কটা হারামির বাচ্চা হয়, একটাও হালাল বাচ্চা হয় না। ও সামানিকেরা, একটু কান খুলে শুনে রেখে দেন, যদি এই কথা আপনাদের কানেতে না ধরে, আমি শাহনাজ আমার কাছেতে একটু চলে যাবেন, কিতাব খুলে খুলে দেখিয়ে দেব। জোয়ান ছেলেরা খাচ্ছে না, খাচ্ছে না, বলছে হুজুর ফলের জুস খাচ্ছি। কি খাচ্ছে বলছে? বলছে ফল কা জুস জান ভর কে খা লে। ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কান খুলে ফাইন করে বুঝবার চেষ্টা করুন। অনেকে মুরব্বীরা রয়েছেন, কান খুলে শুনে রেখে দেন। অনেক মুসলমানরা রয়েছে আপনার মাথায় টুপি দিয়ে মুখেতে দাড়ি রেখে এরা বিড়ি সিগারেট খায়, সময় সময় গাঁজা পেলে ফুৎকার মারে। এরা মাল আছে না রে? বলছে হুজুর সুখ টান দেখেছেন? বলছি সুখ টান আবার কি? বলছে হুজুর বিড়ি আর সিগারেট খেতে খেতে শেষে যে একটা টান হয় না, ওটাই হচ্ছে সুখ টান। বিড়ি খেতে খেতে শেষে যে টানটা দেয় না কি, ওই টানটা হচ্ছে সুখ টান। ওই টানের নাকি মানে এটা দরজাটা অনেক বেশি। কিছু ছেলে আছে বিড়ি এইভাবে টেনে হয় না, এইরকম হাতের ভেতরে না দে এইরকম টান মেরতেছে। আমি বলছি এটা আবার কি টান? বলছে ফুকো টান। ফুকো টান মানে? বলছি এইভাবে টানলে ঠিক মজা আসে না, ভালো মজা নিতে গেলে এইরকম ফুকো টান মারতে হবে। ও সামানিকেরা, একটু হিউম্যানিটি নিজের কাছে আত্মসমীক্ষা দিয়ে বিবেক দিয়ে প্রশ্ন করুন, একটু চিন্তা ভাবনা করে বলুন, যে ব্যক্তিরা বিড়ি খেয়ে খেয়ে, যে মুরব্বীটা বিড়ি খেয়ে খেয়ে বয়স হয়ে গিয়েছে, ওর কাশি হয় না? হয় না? কাশি হয় না?
মরণের কাশা কেসতেস। তো জিজ্ঞাসা করতিস তো তোমার কাশি হচ্ছে তো তুমি বিড়ি খাচ্ছ? বলছি এ না খেলে আবার কাশি সারে না। মানে ভেতরের ইমানের সঙ্গে এমন করে সম্পৃক্ত করে জড়ি, ইমান হচ্ছে বিড়ি, মরণের খাওয়া খাচ্ছে। ও সামানিকেরা, অনেক জায়গায় দেখেছি বিড়ি খেতে খেতে গালটা যেমন বেঁকে যায়, ওই ব্যক্তিগুলা মারা গেলে ওই ব্যক্তিটার মরণের পরে আল্লাহ তাআলা ওই গালটা ওই অবস্থাতে রাখে, ওই বেঁকা অবস্থাতে, ওই গাল বেঁকা অবস্থাতে ওর মরণ হয়ে যায়। ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ আমার ভিতরে নেশা ছিল না, আমার উম্মতের ভিতরে নেশা থাকবে না। যারা নেশাখোর হবে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির মুখের দিকে তাকাবো না। ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া ইবনে খালফকে ডাকলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় উমাইয়া ইবনে খালফ হাতে এমনি করে চাবুক নিয়ে বাইরে বেরিয়ে এলো। ও ভাই উমাইয়া ইবনে খালফ, তুমি কি ব্যাপার? তুমি কাকে মারছিলে? আমার দাসকে আমি মারছিলাম। কেন তুমি মারছিলে? এই আবু বকর, ওই মুহাম্মাদের পাগল হয়ে গিয়েছে আমার ওই দাসটা, ওর পাগলামিটা ছাড়িয়ে দিচ্ছিলাম। ও সোনা মানিকেরা, হযরতে আবু বকর শুনে চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হযরতে আবু বকর প্রকাশ করলেন না তিনি ইসলাম কবুল করলেন। সঙ্গে সঙ্গে বললেন, ভাই, ও ভাই, ও ভাই উমাইয়া ইবনে খালফ, ওই দাসটা তোমার তো কোনো কাজে আসে না, ওই দাসটাকে তুমি বেচে দেবে। ওই দাস তো তোমার কথা শুনছে না, তুমি রেখে কি করবে? বেচবে? এই ফজকে কমিটি, অত চিল্লা চিল্লি করলে হবে না, ওরা সব কমিটি সদস্য, সুবহানাল্লাহ বিহামদি, ওই সব বসে আছে ঠ্যাং লম্বা করে, ঠ্যাং গোটা সব। এদিকে এদিকে আমার দিক ফিরে বস। ভাই কি বললাম? উমাইয়া ইবনে খালফকে টোপ দিলেন কে? হযরতে আবু বকর। দেখো তোমার দাস তোমার কথা তো মানছে না, তাহলে তুমি তোমার অবাধ্য গোলামকে কেন রাখবে? বেচে দাও। কে কিনবে? আচ্ছা আমি আবু বকরই কিনবো। বলো কত? 2000 স্বর্ণ মুদ্রা লাগবে। আবু বকর কোনো সাউন্ড করলেন না, যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামাইকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের চেহারা দেখে আর থাকতে পারেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাঙ্গ চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গিয়েছে, সমস্ত চেহারা মুবারকটা ফুলে ফেপে দরদর করে কেটে রসানি ঝরছে, রক্তগুলা ঝরছে। হযরতে আবু বকরের চোখে পানি থাকে না। হযরতে আবু বকর কেঁদে জারে জার হয়ে যায়। হযরতে আবু বকর বেলালকে জড়িয়ে ধরে বলে, ওরে আমার বেলাল, আজ থেকে তুমি গোলাম নও, আজ থেকে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে সঙ্গে করে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন। হযরতে আবু বকর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেল। হযরতে আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আমি আবু বকর একজন গোলামকে এনেছি ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে ফিরে আমার নবী থাকতে পারেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে ছুটে গিয়ে হযরতে বেলালকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। রাসূল আমার কেঁদে জারে জার হয়ে যেতে লাগলেন, হে আমার আল্লাহর বান্দা, ওরে বেলাল, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহর প্রতি যারা ঈমান আনে তাদের কপালে এরকম দুঃখ আসে, কেন তুমি ঈমান এনেছ?
বলেছো বাবা। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যে জমিনে বসবাস করি ওই জমিনটা যে আল্লাহ, আমি যে বেলাল যে আল্লাহর রিজিক খায় ওই আল্লাহকে বিশ্বাস না করে যদি গোলামিত্ব করি, আমি বেলাল কিয়ামতের দিন আমি মুখ দেখাতে পারবো না। আমি বেলাল চিন্তা করলাম, এর বিনিময়ে, এই ঈমানের বিনিময়ে যদি আমার জানটা চলে যায়, আমি বেলাল কণ্ঠিত বোধ করব না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল অনেক অত্যাচার সহ্য করেছি হুজুর, সব আমার ভিতর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে, আমার মনে আফসোস নাই, আমার মনে দুঃখ নাই হুজুর। যদি আপনার ভালোবাসা, আমার আল্লাহর একত্ববাদটা, আমি বেলাল আমার ভিতর থেকে যদি চলে যেত, আমি বেলাল পৃথিবীর জমিনে আর বাঁচতাম না। একটু জোরে বলবেন না? এই ছেলেরা জোরে বল। কার ভালোবাসা চলে গেলে? নবীর ভালোবাসা। ও সাহাবায়ে-কেরাম, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরতে বেলালকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা বেলাল, যারা তোমাকে অপমান করেছে, যারা তোমাকে লজ্জিত করেছে, যারা তোমাকে ল্যাংটো করে টেনেছে, আমি রাসূলুল্লাহ দোয়া চাই একদিন ওই মানুষগুলা তোমাকে সম্মানীয় নেতা হিসাবে মানবে। জোরে বলুন, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, আমার সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, বেলালের জন্য যদি রাসূল দোয়া চায়, আমি শাহনাজ আপনাদের বলে যাই, যারা নামাজ পড়ছেন মুখে দাড়ি রেখে দিয়েছেন, আপনাদের দেখে যারা টন্টিটকিরি কাটে, আপনাদের দেখে যারা উল্টো পাল্টা মন্তব্য করে, একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন। আমি শাহনাজ নয়, স্বয়ং আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, একদিন না একদিন ওই ব্যক্তিগুলা আপনাকে ভাই বলে সম্বোধন করে, সম্মান করে তারা ডাকবে। ওরা একদিন বুঝবে, ভয়ের কোনো কারণ নেই। আমি শাহনাজ, হয়তো আমাকে সবসময় তোরা পাশে পাবিনি, কিন্তু আল্লাহ তোদের সবসময় পাশে থাকবে, রাসূল সবসময় তোদের পাশে থাকবে। পৃথিবীর কোনো মানুষ যদি তোকে দেখে টন্টিটকিরি কাটে, কোনো কেয়ার করিস না, ডোন্ট মাইন্ড, একদম অন্তর থেকে ঝেড়ে মুছে মাথা থেকে ফেলে দে। ও আমার সম্মান করছে না, টন্টিটকিরি কাটছে, আমি নামাজ পড়ছি বলে, আমি বোরকা পড়ছি বলে ও আমাকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, ওই গুণটা আমাকে ধরে টন্টিটকিরি কাটছে, কিচ্ছু মনে করিস না, চালিয়ে যা, ওই বোরকা বহাল রাখ, ঈমানটা ঠিক রেখে চল। ও আমার সম্মান করবে কিনা ও চিন্তা চেতনা ভিতরে আনিস না, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে। যে দেখবেন মরণের আগে একদিন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তোকে দেখে টন্টিটকিরি কেটেছিল, ওই ব্যক্তিটা তোর ইন্তেকালের পরে ওই ব্যক্তিটা একদিন বলবে, না, মানুষটা সৎ চরিত্রবান, একজন নামাজি পরেজগারিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই তো তোর জন্য কামিয়াবি। যে তোকে গালি দিয়েছে, ওতে ইন্তেকালের পরে তোর প্রশংসা করছে, মানে ওটাই তোর কামিয়াবি রাস্তা। টেনশন নেই একদম। হ্যাঁ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সাহাবীরা অত্যাচারিত হয়ে মার খেয়ে খেয়ে জীবন চলে গেছে, শহীদ হয়ে গেছে। রাসূল পাকের অনেক সাহাবী মুসলমান, তারা এই কলেমা নবীর জন্য তাদের জান চলে গেছে, শহীদ হয়ে গেছে। আমরা একটু সহ্য করতে পারবো নি? তাহলে টেনশন করছেন কেন? ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে আমাদের ঘরের মা বোনেরা অনেকেই উপস্থিত রয়েছেন, পর্দানিশিনী আমার হেজাবি মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, একজন পুরুষের জন্য যতটা পর্দা, একজন মহিলার জন্য ঠিক ততটাই পর্দা। এটা জানেন? একটা পুরুষের জন্য যতটা পর্দা, একটা মহিলার জন্যও
ততটা পর্দা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী প্রাণ প্রিয় বিবি আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরত উম্মে সালামা বর্ণনা করেন, নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে বসে রয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে বসে রয়েছে, হিজাবের ভিতরে বসে আছে। রাসূলুল্লাহর কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করবার জন্য আম্মি জান উপস্থিত হয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসছে। হযরতে আম্মা জান আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আম্মা জান আয়েশাকে বলেছিল, ও বিবি আয়েশা, উম্মে সালামা দেরি করো না, দেরি করো না, পর্দার আড়ালে চলে যাও। আম্মা জান হযরতে আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই অন্ধ সাহাবী আমাদেরকে তো দেখতে পায় না, আপনি তো আমাদের কেন পর্দার আড়ালে যেতে বলেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার সাহাবী অন্ধ, আমার আয়েশা তো অন্ধ নয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আমি সসমে পড়ি, মানে ক্লাস 8-এ উঠেছি, বাড়ি এসেছি, ফুরফুরা শরীফ থেকে বাড়ি এসেছি। তা আমি মসজিদেতে বাড়িতে গেলে নামাজ পড়ি, আমার গোড়াগড়ি একটা খসলত আছে মসজিদে যেয়ে নামাজ পড়া। তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, তা আমার দাদি সম্পর্কে হয়, পাড়ার সম্পর্কে দাদি। তো আমার দাদিমা আমারে না দেখে, বড় জামা পরিছি তো, আর আমার দাড়ি চাড়ি তখন কিচ্ছু উঠিনি, তো বড় জামা পরে এরকম কালো একটা পিরহান ছিল আমার, খুব হালকা, মানে ফড়িংয়ের পাখনা যেমন হালকা ওই রকম হালকা। তো ওই জামাটা পরে আমি মসজিদের দিকে যাচ্ছি, তা আমারে দেখে ও বুঝতে পারিনি যে আমার সে নাতি। এতটা ঘুমটা এমনি আসছিল, বেশ খোল্লাম বেশ ভালোই আসছিল। আমারে না দেখে গপাঙ্কর না টেনে না দে সামনে সেই ইটের গাঁথুনি ছিল দেয়াল, মুখটা ওখানে গুছিয়ে দিয়ে করে আমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ পরে ঘাটটা ঘুরিয়ে দেখে আমি আবার ঘুরতে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি কত সময় ও খেলা খেলে। আমি খুব বদমাইশ বলো, খচ্চর, যে আবার কিছুক্ষণ তখন ওই দেয়ালে মুখ দিয়ে বলছে, হুজুর আপনি চলে যান না। বলছি, এই ওলাউটো আমি, এদিকে ফিরিয়ে দেখ। বলছি, কে আপনি? কে? বলছি, আমি শাহনাজ। ও দুস ব্যামো বলে মাথাতে ফেলে দে সব, কিছু বোঝা যাচ্ছে? এই বাস্তব ঘটনা বলছি বলো। ও সামানিকেরা, পর্দাটা কোনো মলি সাহেবের জন্য নয়, পর্দাটা কোনো ইমাম সাহেবের জন্য নয়, পর্দাটা কোনো আপনার মুবাল্লিগ সাহেবের জন্য নয়, পর্দাটা কোনো পীর সাহেবের জন্য নয়, পর্দাটা কোনো এমএলএ সাহেবের জন্য নয়, পর্দাটা কোনো ফুসকাওয়ালার জন্য নয়, পর্দাটা কোনো টুপিওয়ালার জন্য নয়, দাড়িওয়ালার জন্য নয়, ঘুগনিওয়ালার জন্য নয়, পর্দাটা হলো আল্লাহর জন্য। আল্লাহর হুকুম আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার নারী জাতিরা, খবরদার খবরদার, বিনা কারণে কোনদিন জমিনের উপরে মাথা আলগা করে ঘুরো না। কার হুকুম? আল্লাহর হুকুম। ও সামাইকেরা, যদি আল্লাহর হুকুম হতো, আমাদের ঘরে মা বোনেরা এরা রাস্তাঘাটে বেহায়া বেলুজ্জার মতো ঘুরতো না। আমাদের ঘরের মা বোনের ভিতরে আল্লাহ বলে ভয় কিছু নাই। এরা মলি সাহেবকে দেখে ঘোমটা টানে, মলি সাহেবকে দেখে রান্না বান্না খুব ভালো করে করে। এরা কিন্তু হেজাবের সঙ্গে থাকতে এদের কলেরা হয়, এদের হেজাবে থাকতে এদের আপনার বিভিন্ন রকম রোগ দেখায়, এদের
এদের অসুবিধা হয়, এরা শীতকালে তো মাথায় কাপড় দেয় না, এদের গায়ে পিঠে কাপড় থাকে না। সেই জন্য কোম্পানি চিন্তা করলো এত কাপড় আমি ফালতু নষ্ট না করে এদের জন্য ধুসনি খালি কাপড় বার কর। সব ধুসনি খালি পোশাক বার করে সব দেখেননি, টি শার্ট কে পরবে? বলছে জমিলা খাতুন পরবে। টাইট ফিট গেঞ্জি কে পরবে? রমিসা খাতুন পরবে। দে ভালো করে সেলাই কর, কারণ একটু এরকম করলে ফড়াত করে ফেটে যাবে, গন্ডগোল হবে। এই টাইট করে দিয়েছে, এই পরে না লে। ছেলেরা যেরকম পেছনে মোবাইল রাখে ও পেছনে মোবাইল রেখেছে। ধ্যানাসি একটা ব্যাগ, নাম কি? ধ্যানাসি ব্যাগ, সাইডে না নিয়ে করোলা বাজার মই এলাকা চষে বেড়াচ্ছে। জওয়ান ছেলেরা দেখতে বলছে উফ, জিনিস একটা যাচ্ছে বলো। এরকম হচ্ছে না? হচ্ছে না? ও সোনামানিকেরা, যে যুবতী মেয়েটাকে দেখে, যে যুবক ছেলেটা ওই লেবাসটা দেখে ও শরীরের প্রতি আকৃষ্ট হয়ে গেল, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ থেকে প্রায় 1435 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা মেরাজের রাতে আমি আল্লাহ তাআলার নবী হাবিব আমার, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নমুনা জাহান্নামের নমুনা আল্লাহ দেখিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর জাহান্নাম পরিদর্শন করেছিলাম। আমি রাসূলুল্লাহ যখন জাহান্নামে গিয়েছিলাম জাহান্নামের নমুনা দেখতে, বেশি বেশি যে দেখি বেশি বেশি মেয়েরা জাহান্নামে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, এ আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, মানহা উলাই, এরা কারা, এদের অবস্থা কেন? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার জিহ্বাটা টেনে কপালের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে। এর কারণ হলো এ প্রত্যেকটা পরপুরুষের সামনে দাঁত বার করে জিহ্বা বার করে হাসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সেই জন্য এর জবানকে বার করে এর কপালের সঙ্গে সেঁটে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, মানহা উলাই, এ আমার জিবরাইল, ভাই জিবরাইল আমিন, এরা কারা, এই অবস্থা কেন, এদের মাথার উপরে কেন জাহান্নাম আর পাখির চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে কেন ঠুকরে 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 এদের মাথার ঘেরুগুলো কেন বার করে, আবার যেমন মাথা তেমন হয়ে যায়, এর কারণটা কি বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না। বোঝা যাচ্ছে কিছু? মাথা যারা আলগা করে, যে সমস্ত নারীরা মাথা আলগা করে নিজেদের কেশ চুলটাকে দেখায়, ওই নারীটা রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার যোগ্য নয়। অসুবিধা আছে নাকি ভাই? পর্দার আড়ালে যারা রয়েছে ওরা যা গাল পাচ্ছে সে আর ভরে লাভ নেই। তবে আল্লাহ করে লতিফপুর এলাকার মা বোনের এরা সব ভালো, এরা জীবনে কোনোদিন মাথাও দেখায় না, পিঠ গুলো দেখায়, মাথা দেখায় না, এরা সব ভালো। এই আছে নাকি দেখায়? বলি হুজুর শুধু একটুখানি চলে যান, তারপর দেখতিস। ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আদায় উসুলা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, আল্লাহ তাআলা জাহান্নামের নমুনা আল্লাহ যেমন আমাকে দেখিয়েছিলেন, জান্নাতের নমুনা
না, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখলাম। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলাম, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, হে আমার জিবরিল আমিন, হে আমার জিবরিল আমিন ভাই, আমি জান্নাতের ভিতরে ঢোকার আগে এটা আমি কেন দেখলাম? কি দেখলে ভাই, কি দেখলে ও আমার নবী? হে আমার জিবরিল আমিন, জান্নাতের দরওয়াজার সামনে কি লেখা আছে? হযরত জিবরাইল পড়ে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একদল উম্মতি তারা দায়ুস হিসাবে কশিনিকালেও জান্নাতে যাবে না। কি হিসাবে? দায়ুস। দায়ুস কারা? ও সামানিকেরা, দায়ুস ওই ব্যক্তিদেরকে বলা হয়। দায়ুস শব্দটা অর্থ হচ্ছে এই, আপনি আপনার দেয়ালের ভিতরে, আপনি আপনার গ্রাউন্ডের ভিতরে, আপনি আপনার পরিবারের ভিতরে আপনি পাকা মানুষ, আপনি হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি পিতা কিংবা দাদা, আপনি বড় ভাই যাই হন না কেন, আপনার ঘরে বউটা, আপনার ঘরের মেয়েটা যদি বেহায়া বেলুচ্চার মতো ওই করোলা বাজারে, লতিপুর বাজারে ঘোরাঘুরি করে, মাথা আলগা করে ঘরে, যদি তুমি একবার নয় দুবার নয় 100বার হজ করে এসে কাবা গৃহে মাথা ঠুকে ঠুকে যদি কাবা গৃহের পাথরগুলো নড়িয়ে ফেলে দাও, তুমি 1 নম্বরের দায়ুস। কশিনকালেও তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের মুখ দেখা হবে না। অসুবিধা হচ্ছে নাকি ভাই? ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই বান্দাগুলোর ভিতরে যদি ভয় থাকতো, ওই গার্জেন গুলার ভিতরে যদি ভয় থাকতো, খোদার আযাবে জাহান্নামের ভয়ে যদি থাকতো, ঘরের মেয়েটাকে কোনোদিন বেহায়াপনা করতে দিত না। দিত? হে জোয়ান ছেলেরা, জোয়ান যুবক ভাইয়েরা, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, যে সমস্ত নারীরা এমনি করে পরপুরুষের সঙ্গে হাসাহাসি করে, ওদের জিহ্বাগুলা কেটে আল্লাহ তাআলা জাহান্নামের খোরাক করে দেবে। হাদিস পাকের ভিতরে পাওয়া যায়, মেরাজের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে জাহান্নামের ভিতরে নবী যখন পরিদর্শন করেছিলেন, এক শ্রেণীর মেয়েদের জিহ্বাটাকে টেনে 1.5 মাইল লম্বা করে দেয়া হচ্ছে, আবার যেমন জিভ তেমন করে দেয়া হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন? এদের এই অবস্থা কেন? এরা কেন এই শাস্তির যোগ্য? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে পরপুরুষ নারীদের সঙ্গে, পরপুরুষের সঙ্গে হাসি ঠাট্টা মজা করতে যে ফাইসা কথা জবান দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারীদের জিহ্বাগুলা টেনে 1.5 মাইল লম্বা করে দিলেন। আল্লাহ তাআলা এদের জিহ্বাগুলা যত বড় করে, এদের আযাব তত বেড়ে যায়। আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, একটা জাহান্নামীর শরীরটা আল্লাহ এত বড় করে দেবে, একটা জাহান্নামীদের শরীরটা আল্লাহ এত বড় করে দেবে, মক্কার মদিনা এর দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। এই 400 কিমির মাঝখানে যদি বসিয়ে দেওয়া হয় মক্কা শহরটা, মদিনা শহরটা, একজন জাহান্নামী খুব ভালো করে দেখতে পাবে। জাহান্নামী শরীরের গঠন কেমন বললাম? মক্কার মদিনা শহরের মাঝখানে, রাস্তার মাঝখানে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে মদিনা শহরটা আর মক্কা শহরটা খুব সহজে এরা বসে বসে দেখতে পাবে, এত প্রকাণ্ড চেহারা। আবু দাউদ শরীফের ভিতরে দেখতে পাওয়া যায়, মিশকাতুল মাসাবির ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী পবিত্র জবানে জানিয়ে দেন, একটা জাহান্নামীর কষায়ের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমতুল্য। এই মাড়ির দাঁত বলি আমরা, তাই না?
ও সামারিকেরা, শুধু তাই নয়, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতে আমিনিয়ার ভিতরে জানিয়ে দেয়, যে মহিলাটা মাথায় কাপড় না দিয়ে ওই অবস্থাতে মারা যায়, ওই মহিলাগুলোর ইন্তেকালের পরে ওর কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাপ হয় না। যে সমস্ত নারীগুলা বিনা তওবাতে এমনি করে মারা যায়, ওই নারীগুলার আযাবটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কবরের ভিতরে দিয়ে রাখেন। কত দেখাবি দেখা, কত দেখাবি দেখা, তো ছাড় নেই। জন ছেলেরা বলছে আমাদের তো কিছু বলে না হুজুর, খুব ভালো, আজকে সে হাওয়া নেই, আজকে যা হবে মেয়েদের ওপর দিয়ে, ওরা ভাবছে। কোন জন যুবক ছেলে যদি কোন যুবতী নারীর দিকে তো দূরের কথা, নিজের মা, নিজের আম্মি জান, নিজের দিদি কিংবা নিজের বুবুর দিকে যদি রাগান্বিত অবস্থা তাকায়, যদি এমনি করে কুদৃষ্টিতে তাকায়, ওই তাকানোটা আল্লাহ জাহান্নামের খোরা করে দেবে। ওরে আমার জওয়ান যুবক ছেলেরা, নিজের মা বোনের জন্য যদি শরিয়াতের হুকুমটা এত হয়ে থাকে, তোরা পরের মেয়ে ওই জমিলা রোজিনা, কিঙ্কি রোজিনা খাতুনের দিকে যে নজরে তাকাস, তোদের নজরটা আল্লাহ কোন জায়গায় রাখবে বিবেচনা কর। ধুনে ছেড়ে দেবেন, বলতে শুধু একবার ঢোক, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। এ চল যুবক ছেলেরা, সোনার মানিকেরা, মুরব্বিয়াগণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ও সোনার মানিকেরা, জেনে রেখে দেন, যে জওয়ান ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার অনুকরণে নামাজ পড়লো, আল্লাহ তাআলা ওই নামাজ, জওয়ান যুবকের নামাজটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে যায়, ওই যুবক ছেলেটা, ওই যুবক বান্দাটার এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা ময়দানের মাহশারে কিয়ামতের দিন ওই এক রাকাতের ওসিলায় আল্লাহ তাআলা 70 রাকাতের সওয়াব দান করেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামাইকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে কথা বলতে চাইলাম, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে যে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন রকমের শাস্তি তিনি দেখেছিলেন, আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জাহান্নামটা পরিভ্রমণ করে দেখলাম, বেশি বেশি মেয়েরা জাহান্নামী। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলাম, এ ভাই জিবরিল আমিন, মেয়েরা কেন এত বেশি জাহান্নামী? আল্লাহ নবীর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েদের ওসিলায় দুনিয়ার জমিনটার মানুষগুলো শান্তি পায়। ওই দুনিয়ার মেয়েগুলা যদি, ওই নারীগুলা যদি দুনিয়াতে অশ্লীল বেহায়া বেলুজ্জার মতো ঘরে, দুনিয়ার যত পুরুষেরা ওরা অশ্লীলে হয়ে যাবে, ওরা অস্থির বোধ করবে, অন্যায় কাজে নিমজ্জিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য প্রত্যেকটা অন্যায়কারীর পিছনে একটা করে মেয়ে রয়েছে, সেই জন্য এত মেয়েরা জাহান্নামী। মুজাদ্দিদে জামান, আমিরুশ শরিয়াত, কুতুবুল ইরশাদ, হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, প্রধানতম খলিফা মুশাহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতে আমিনিয়ার 4th খণ্ডের ভিতরে লিখেছে, যে সমস্ত মহিলারা গা পা বেরিয়ে, গা পা দেখিয়ে সমাজের জমিনে এমনি করে মাথা আলগা করে ঘরে, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর বাপ যাবে জাহান্নামে, ওর নিজের বড় ছেলে যাবে জাহান্নামে, ওর বড় ভাই যাবে জাহান্নামে, একটা নারীর জন্য 4টে পুরুষ জাহান্নামী। কটা বললাম? এই জওয়ান ছেলেরা জোরে বল না কটা?
আমাদের ঘরের নানি দাদি আমাদের ঘরের দাদি নানিদের আগে শাড়ি ছিল 10 হাত, ওদের শাড়ি 10 হাত, ওদের জীবনে কোনোদিন মুখ দেখা যেত না, ওদের মাথার চুলগুলো দেখা যেত না। আগেকার আমার দাদি নানিদের শাড়ি ছিল 10 হাত, ওদের কোনোদিন মুখটা পরপুরুষ দেখতে পায় না। এখন শাড়ি 12 হাত। কহাত এক্সট্রা কহাত, এই জোয়ান ছেলেরা কহাত। আগেকার আমার দাদি নানিদের শাড়ি 10 হাত ছিল, ওদের চোখ দেখা যায়নি, মুখ দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, পেট দেখা যায়নি। এখন 12 হাত শাড়ি। এখনকার আমার ঘরের মা বোনেদের এদের শাড়ি 12 হাত, এদের সব জায়গায় কাপড় জোটে, এদের মাথাতে কাপড় জোটে না। সেই জন্য আল্লাহ তাআলা এদের জাহান্নামী করেছে। আর আমরা যারা পুরুষে ঘুরছি, আমরা যারা বড় বড় হুজুর হয়ে ঘুরছি, আমরা কি একবার প্রশ্ন করলাম, এই রমি সারমা, তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন কাপড় জোটে না? তোর এক্সট্রা শাড়ি গুজলি কোথায় বল? বলেছি, প্রশ্ন করেছি আমরা। মালিকেরা, জনেরা, যুবকেরা, পর্দা নিশিনী আমার আম্মা জান বোনেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আমার সোনার চাঁদ ভাইয়েরা কান খুলে শুনে রেখে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশাকে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, পর্দার আড়ালে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো অন্ধ নয়, আমি আয়েশা বলছি, আপনার সাহাবী তো অন্ধ, আমি তো ভালো মানুষ। আল্লাহর নবী বললেন, পুরুষদের জন্য যতটা পর্দা, নারীদের জন্য তত পর্দা। একটা পুরুষ যেমন নারীদের জন্য, নারীদের দিকে ফিরে তাকানো, একবার তাকানো তার জন্য বৈধ করা হয়েছে, তদ্রূপ একটা নারী আর একটা পুরুষের দিকে একবার দেখতে পারে, দ্বিতীয়বার দেখতে পারবে না। বিবি আয়েশা, পর্দা নাও। পর্দা মানে এরকম বোঝেন না, একটা মৌলী সাহেব ওয়াজ করে গেছে আর বিবি কি বলছে, পর্দা করতে হবে, পর্দা। সেই চিনির বস্তা ডবল করে সেলাই করেছে, ডবল করে সেলাই না করে যেই লোক কুটুম আসে বিবিরে ভালো করে জড়ায়, যদি ওই ঘরের এক কোনায় চিৎ করে বসিয়ে দেখে, তুই একদম উঠবি না, যা করবো আমি করবো, পর্দা আগে কর। ও বেচারা ঘটস হয়েছে, এসেছে গরমকাল, গরমকাল আসবি তো আয়। ওর মামাতো ভাইয়েরা এসেছে, এই মামাতো ভাই মানে কমপক্ষে একদিন তো থাকবে, গরমের দিন কাটাতে এসছে। এখন মাল বস্তা জড়িয়ে ওই ঘরের কোনায় রেখে দিয়েছে, পুরো কলার কাঁদি যেমন জাগ দেয় অঙ্ক রেখে দিয়েছে, কলার কাঁদি মনে করে পাকার দেশে। মামাতো ভাই বলছে, তোর কলা রেখে দিয়েছিস, কই দেখি নরম হয়েছে কি? বস্তা যেই খুলেছে মাল বেরিয়ে পড়েছে। ভাই ভালো আছো? বলছে, ইস তোমাদেরও বলছে, খবরদার যেন বলেন না, পর্দার ব্যাপার আছে। এর নাম পর্দা? জি, এর নাম পর্দা। পর্দা মানে যেমন বোরকা পরা, পর্দা মানে হলো নিজের গায়েটাকে ঢেকে রাখা, আমার নিজের দেহটা অন্য কোনো নারী যেন না দেখতে পারে, এটা যেমন পর্দা। সবচেয়ে বড় পর্দা হলো চোখের পর্দা। ওই চোখের পর্দাটা যদি আপনার না ঠিক থাকে, আপনি যতই গায়ে জড়ান না কেন, আপনার ওই চোখের পর্দাটা যদি ঘটে যায়, আপনি চির জাহান্নামী হয়ে যাবে। ও সোনা চাওয়া বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে শিক্ষা দিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার জন্য তোমাকে পর্দা করতে হবে না, কিন্তু তোমার ভাই কিংবা বাপ আসলে তোমার জন্য পর্দা কিন্তু ফরজ। ও সময়কেরা,
যে কথা বলতেছিলাম কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরতে বেলালকে জড়িয়ে ধরে নবী আমার ওই সময় বলেছিল, বেলাল, যে মানুষগুলা তোমাকে অত্যাচার করে নিপীড়ন করেছে তুমি মাজলুম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তোমাকে দাস হিসাবে নয়, তামাম বিশ্বের ইসলামের বার্তাবাহক আহ্বায়ক তুমি হলো আল্লাহর বান্দা, তুমি হলো বেলাল। শুধু বেলাল নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি রাসূলুল্লাহ তোমাকে বানিয়ে দিলাম। ও সামানিকেরা, আমার হিন্দু ভাইদের ভিতরে, সনাতন ধর্মের ভাইদের ভিতরে শূদ্র রয়েছে, আপনার এমনি করে মহিষ্য রয়েছে, বিভিন্ন রকমের জাতপাতের ভাগ রয়েছে। বাউনরা ছাড়া কেউ পূজা করতে পারবে না, এটা ধর্মের কোনো নীতি নয়। সনাতন ধর্মের মূলনীতি হলো প্রত্যেকটা মানুষ সমান, প্রত্যেকটা মানুষ সমান, তার প্রত্যেকটা অধিকার রয়েছে। বেদের ভিতরে পরিষ্কার বলা হয়েছে, আমি বেদ লিখেছে কে? বাল্মীকি। কি নাম? বাল্মীকি নদীর ধারে বসে বসে তিনি লিখে দিলেন, ধর্মের ভিতরে কোনো অস্পৃশ্য থাকতে পারে না। আমি বাল্মীকি বলে দিলাম প্রত্যেকটা মানুষ সমান, প্রত্যেকটা মানুষের ধর্মের অধিকার রয়েছে। সে যদি শিক্ষা লাভ করে, সে যদি যোগ্যতা অর্জন করতে পারে, সে পুজো করতে পারবে, উপাসনার নেতা হতে পারবে। ও সচ্চাবেরা মানিকেরা, আজও পর্যন্ত, এখনো পর্যন্ত সনাতন ধর্মের যারা বিশ্বাসী আমার হিন্দু ভাইরা ধর্মটাকে না বোঝার কারণে কেবলমাত্র বাংলায় তারা পুজোর ওস্তাদ হয়। সনাতন ধর্মের ভিতরে কোন গ্রন্থের ভিতরে সনাতন ধর্মের চারটে বেদ, তো এই চারটে বেদের ভিতরে একটাও দেখাতে পারবেন না মূর্তি পূজার কথা। একটা জায়গা শ্লোকে দেখাতে পারবেন না। হচ্ছে কেন? রেয়াজ। আমাদের ওই রকম রেয়াজ কিছু কিছু আছে আমাদের মুসলমানদের ভিতরে। কেমন? সারা জীবন নামাজ পড়িস আর না পড়িস, রমজান মাসটা যেন নামাজ বন্ধ করিস না, এরকম আছে না নেই? সারা জীবন যা করেছিস সব বেলা ধলি বাপের কবরটা পরিষ্কার করিস, জিয়ারত করিস, আবার ধূপ ধুনা লাগিয়ে দিয়েছে। এই বাপ মায়ের দাদা দাদির কবরে ধূপ ধুনা দেওয়া যাবে? এই সব ছাদের মাথায় সব একদম সব করে দিয়েছে, মোমবাতি লাগিয়ে দিয়ে। আরে মোমবাতি দিচ্ছিস কেন? বলছে দাদা দাদি আসবে, দেখতে পাবে না তো, লাইট দিয়ে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কার অপচয় নষ্টকারী সব জাহান্নামী। ও সামানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে বেলালকে নেতা বানালেন। বেলালকে দিয়ে ইসলামের আহ্বায়ক নামাজি বান্দাদেরকে ডাকতে শুরু করলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে বেলাল কাবা বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে যখন আযান দিতে শুরু করলেন, ওই আরবের বড় বড় আমির কাফেররা আল্লাহ নবী সাহাবী বেলালকে দেখে অবাক হয়ে গেল। সকলে অবাক হয়ে গেল যে বেলালকে মারতে মারতে, ছেলেরা টানতে টানতে গভীর এমনি করে গরম বালুরাশির উপরে পাথর চাপা দিয়ে রাখতো। ওই বেলালটা আজকে মসজিদে কিবলাতাইন ওই কাবা গৃহের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেয়। ওই বেলালের আযান শুনে মুসলমানেরা সাড়া দিয়ে কাতারে কাতারে জামাতে নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কাফেরেরা, কিছু মুশরিকেরা, কুফারে কুরাইশরা বেলালের চরিত্র দেখে ইসলামের ছত্র ছায়ার ভিতরে ইসলামী কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালের চরিত্র দেখে মুসলমান আছে। আমি ঠিক শুরু করেছিলাম, খেয়াল আছে কোনটা দিয়ে? ভুলে গেছেন? কি শুরু করেছিলাম? আজকে যদি ওই বেলালের মতো চরিত্রটা যদি আমাদের হতো, ওই বেলালের মতো যদি ঈমানটা যদি হতো, তাহলে আমাদের দেখে আমার প্রতিবেশী ওই সনাতন ধর্মের বিশ্বাসী ভাইটাও আমার আখলাকটা গ্রহণ করত। ও করতে পারছে না। তার কারণ
আমার পকেটের ভিতরে তসবির জায়গায় বোম রয়েছে, আমার কাছে আসতে পারছে না ভয়ে, গেলে হয়তো ঝাড়বে। ইসলাম কোনো ত্রাস সৃষ্টি করেনি, ইসলাম কোনো গায়ের জোরে ধর্ম প্রচার করেনি, ইসলাম কোনোদিন তলোয়ারের জোরে মুসলমান হতে বলেনি। ইসলাম বলেছে আদর্শ চরিত্র, আপনার ক্যারেক্টারের, আপনার চরিত্রে আপনার পরিচয় লেখা থাকে না বাসে, আপনার ব্যবহারে আপনার পরিচয়। এটা হচ্ছে ইসলামের কথা। ও সামাইকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনি আমার আম্মা জান বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নারীদের কেন আল্লাহ এত বেশি হিজাবে থাকতে বলেন? হুজুর এত হিজাবের ভিতরে আমরা কেন থাকি, কেন আল্লাহ থাকতে বলে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা পুরুষের যত মর্যাদা তার থেকে নারীর মর্যাদা ইসলাম আমার আল্লাহ তাআলা 3 গুণ বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একটা পুরুষ তার যা দাম রয়েছে তার থেকে 3 গুণ সম্মান আল্লাহ ইসলাম দিয়েছে। একটা সম্মানী জিনিস যদি বিবি খাদিজা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ধরে নিলাম আমি রাসূলুল্লাহ তোমার কাছের স্বামী, আমি তোমার কাছে মূল্যবান। কতটা মূল্যবান? আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হচ্ছে আপনি হচ্ছেন আমার জানের চেয়ে বেশি মূল্য। আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা, আমার আল্লাহ তাআলার কাছে মুসলমান নরনারী নয়, গোটা নারী জাতিকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। তার কারণ হলো আমার আল্লাহ তাআলা নারীদেরকে বড্ড ভালোবাসে, মহাব্বত করে, প্যার করে আল্লাহ তাআলা। সেই জন্য নারীদের হুকুম আল্লাহ সহজ করে দিয়েছে। একটি নারী যদি 4টে হুকুম মেনে নেয়, ও বিবি খাদিজা, একটা নারী যদি হিজাবের ভিতরে থাকে, একটা নারী যদি নামাজ কায়েম করে, একটা নারী যদি বছরে রোজা রাখে, একটা নারী যদি তার স্বামীর হুকুম পালন করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে। ও সামাইকেরা, যদি মানুষের ভয়ে কোন মহিলা যদি হিজাব পরিধান করে, কোন মানুষের ভয়ে কোন মুবাল্লিগ সাহেবের হুকুমে যদি নিজের হিজাবটা পরিহিত করে, কোন মুবাল্লিগ সাহেবের ভয়ে যদি হিজাব পরিধান করে, ওই মহিলাটা আল্লাহ তাকে জাহান্নামী করে দেবে। হুকুমটা কার? আল্লাহর। হুকুমটা কার? আল্লাহর। হুকুম আল্লাহর, আল্লাহ নির্দেশ দিয়েছে তাই পালন করছি, এই চিন্তা চেতনা নিয়ে তোমাকে হেজাব পরিধান করতে হবে। এবার যে মেয়েটা ওই রকম হুকুমের উপরে হেজাব পরিধান করেছে, ও সিনেমা হলে যাবে? যাবে? সোনার মানিকেরা, সেই জন্য বলে যায়, ওয়াজ নসিহত করতে করতে একদম একটাই ঠেকে গেছে। আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে শেষ কথা বলে যায়। আমি বললাম, মাথায় যারা কাপড় দেয় না তারা জাহান্নামী, যে সমস্ত মহিলারা ফাহিশা কথা বলে, ঠাট্টাই আর কি করে, তারা জাহান্নামী, যে সমস্ত মহিলারা বাজার খোলায় হাহাহি করে হাসাহাসি করে তারা জাহান্নামী। বলেছি না বলিনি? আবার বলছি, যে সমস্ত মহিলারা এরকম কাজ আমার মা বোনেরা করেছেন, একটু তওবা করুন, একটু রোনাজালি, ভিক্ষা। আল্লাহ তাআলার কোরআন পাকের ভিতরে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা,
আসমান শরীফ আসমান সমপরিমাণে, পাহাড় পাহাড় সমপরিমাণে গুনাহ করে ফেলেছি বান্দা, ভুল করে ফেলেছি বান্দা, অন্যায় করে ফেলেছি বান্দি। আমি আল্লাহ তাআলা আমার দরবারে একটু রোনাজালি কর, আমার দরবারে একটু ভিক্ষা, আমার দরবারে একটু কান্নাকাটি কর। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম বান্দি, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোর ওই কান্নাকে, তোর ওই রোনাজালিকে, পূর্বের অন্যায়ের দিকে খেয়াল করি যে চোখ থেকে পানি ঝরিয়েছিস বান্দা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির চেতনা আসার কারণে, চোখ থেকে পানি ফেটে পড়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পাহাড় পাহাড় সমপরিমাণের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসুন সকলে মিলে আমার নবী পাকের উপর একটু সালাতু সালাম দিয়ে নজরানা স্বরূপ মদিনা শরীফে আমার নবী পাকের এই রজব মাসে সালামটা পৌঁছাবো। অসুবিধা আছে নাকি? কোমরে টোমরে ব্যথা নেই তো? একটু তারা ইয়া নবী রজবের পবিত্র মাসে দাঁড়িয়ে তোমার ও জমিনে সালাম দিলাম তোমার ও হাবিবের, পাঠাইও সালাম আমার নবীজির দরবারে। নবী ইয়া রাসূল রজবের 27 ও রাত্রে জিবরাইল সঙ্গে ও সাথে বোরাকে চেপে যে দিলেন পাড়ি, খোদার পবিত্র দিদারে। নবী ইয়া হাবিবি সালামুন জিবরিল আমিন দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ ও দিদার। নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম লো সালাম ও গো প্রাণের ও পয়গম্বর, লৌটকে মদিনা মাজা, মোরা যে বড়ই ও গুনাহগার, দেখিব ও রওজা যে আপনার। নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাম
রহমাতুল্লাহি ওয়া আলা